প্রথম অনুযায়ী এখন সভাপতি করতে যাবো, তারপর দ্বিতীয় অংশ, এই তিনটা অংশ আছে, উপরে একটা অংশ দিচ্ছে, দুইটা অংশ, এই তিনটা আলাদা আলাদা ভাবে অপরিবর্ত দেখা হবে। তো প্রশ্নটি আছে এ পি এর বি কিউ প্রতিসম ভেক্টর, যদি টেন্সর রূপান্তর বিধি দ্বারা আমরা পাই এ বাড়াই, বাড়াই উপরে তাহলে ডেল এক্স বাড়াই উপরে, আর নিচে জানবে এই জায়গাটা পিসি ক্যান্সেল পি আছে, এই জন্য এই জায়গা পি যায়। আবার বি বাড়াই একই ভাবে বাড়াই উপরে নিচে জানবে উপরে, কি বলেছি কি বাড়াই বি কিউ দেওয়া আছে। আচ্ছা এবার সহজ রূপান্তর দেওয়া হয়, এটা যদি এবার উপরে বাড়াই না থাকে নিচে বাড়াই থাকতো, বাড়াই নিচে তাহলে ডেল এক্স বাড়াই তাহলে উপরে নিচে, আর বাড়াই নিচে ডেল এক্স বাড়াই নিচে, আমি এনে যাতে এই জায়গাতে নাকি, আর এই দুটো গুণ করলে কথা যাতে এই বা এই বা না এইটা বসাইছে এটা, আর এই বা নিচে বা না হলে এটা, আর তাহলে কি এই রেখাটা আছে না, আর এই রেখাটা আছে তাই কি এ বি উপরে আর বি নিচে, ঠিক হলো ভাবে এটা গুণ করলে হয় না। আর এত সমান আছে মাঝখানে কোনো ডেরিভেটিভ আছে, এত সমান আছে এটা নাকি কোনো ডেরিভেটিভ আছে, যদি একটা ডেরিভেটিভ থাকে তাহলে আমরা বলতাম এক মাত্রা, দুইটা থাকলে দুই মাত্রা, তিনটে থাকলে তিন মাত্রা, আর কোনো ডেরিভেটিভ নাই মানে কি শূন্য মাত্রা, শূন্য মাত্রা মানে স্কেলার, স্কেলার মানে তো অপরিবর্তন, কি কথা বুঝলি তো, যেহেতু ডেরিভেটিভ নাই অতএব এটা হলো অপরিবর্তন। ঠিক অনুরূপভাবে বিআই বা বিআই দাও কি কি এটা ডেরিভেটিভ আছে নাই, তাহলে এটাও অপরিবর্তন, এটাও অপরিবর্তন, তাই খেয়াল করবো না তো নাম পরিবর্তন। আচ্ছা এই যদি দেওয়া পরিবর্তন পায় কিছু দিলেন নেয়, তাহলে এই দুটো গুণ ফল পরিবর্তন করে নাকি, সেই গুণ ফলটা যদি রুট করি তাও পরিবর্তন করে, এই গুণ করলে আপনি যে প্রশ্নটা এখানে গুণ আছে, ওখানে গুণ করলাম তাই আবার না বুঝছেন, তাহলে নিশ্চয়টাও পরিবর্তন পাইলে আমি বলি পরে কে দেওয়া, আর আবার এআই আর বিআই যদি নেই এখান থেকে মান পাঠাইছি বিসিআই উপরে বিআই, এআই মান কত এই যে এখানটা প্রশ্ন যে এআই বিসিআই নেই, এআই মানে এই আর বিআই আছে উপরে, উপরে এই মানটা, তাহলে এই মানটা আর এই মানটা বসাইছি, বসাইলে যে ডেল এক্স বাই কাটা যায়, এটা ডেল এক্স পি ডেল এক্স কিউ, আর তার এ পি পি কিউ, আর এটা যদি হয়ে যায় ভাই উপরে ডেল এক্স ডেল আছে কোন থেকে ডেল্টা পি কিউ, তাই তো সংখ্যা হয়ে যাবে কোন থেকে ডেল্টা সংখ্যা হবে, আর এখানে তুমি যদি এই পি পি কাটা গেল আবার অ্যাসোসিয়েট করছে, ডেল্টাটা খালি হবে না, যে কিউ ডেল্টা আছে কথা বলে কি হচ্ছে কোন থেকে ডেল্টা বার হয়ে যাবে, আর জিআই যে মেট্রিক ট্রান্সফার কনজারভেটিভ মেট্রিক ট্রান্সফার আর কোন থেকে ডেল্টা তিনটে দিয়ে অ্যাসোসিয়েট ট্রান্সফার গঠন করে দুটো বাদ হয়ে যাবে, কথা বলছো জিআই যে থাকলো বাদ, উপরে জিআই যে থাকলো বাদ, আর কোন থেকে ডেল্টা থেকে বাদ, যেহেতু ক্যান্সেল হয়ে যায় ফাঁকা হবে, ফাঁকা লাগে কি দেখো আসলে দাও তাহলে এইটা মানে এতবার ঠিক করেসপন্ডিং উপাদান থাকে, এটা কি ডেরিভেটিভ আছে না, নাই তাহলে এ কিউ বি কিউ এটা হবে অপরিবর্তন, আর বি কিউ ঠিকই আছে, এ কিউ এর মানে ধ্যান রাখতে হবে পি পি থেকে এটা দাম এই সাথে পি পি থেকে দিলে এ কিউ রে আসছে এ কিউ, বুঝলেন সেটা এই পি আর পি থেকে দিলে এ কিউ রে আসছে সিবা আছে এটা সব এই কিউ এর মানে কোন লেখা যায় লেক্সিক্যাল যে ডান আছে এখন তো এটা দিলে আছে তাই তো, যদি এত একটা অপরিবর্তন তাই দাও নিচেরটাও একটা, এই যেটা নিচেরটাও অপরিবর্তন আর এই উপরেরটাও অপরিবর্তন, যদি একবার গেছো সেটা হবে অপরিবর্তন।